হয়ে যাচ্ছেন যে আসলে ধরাং বরাং কি। এই ধরাং বরাং হচ্ছে হাওর, তারা দুই ভাই ধরাং এবং ভরাং, আমরা যেটা দুই নামে বুঝতে পারলাম। তো সেই ধরাং বরাঙ্গে আজকে হরতালের দিনেও কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি, যারা শখের বসে মাছ ধরেন। প্রতি বৎসর তারা উৎসবের সাথে এই হাওরে মাছ ধরতে আসেন। তবে গ্রামের এই চমৎকার দৃশ্যটি দেখার জন্য আমার প্রবাসে থাকা ভাই বোনেরা অনেক অপেক্ষায় থাকেন। তা আমরা চেষ্টা করি গ্রামগঞ্জ থেকে আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো তুলে দেওয়ার, কারণ এই স্মৃতিগুলো আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে। এক সময় আমাদের সমাজেই কিন্তু সব জায়গায় এভাবে মাছ ধরার দৃশ্য পাওয়া যেত, কিন্তু এখন গত কয়েক বছর থেকে আমরা যত সময় যাচ্ছে ততই আমাদের মাছ থেকে হাওর ভাওর কমে যাচ্ছে, যার ফলে মাছ ধরার হিড়িকটা কমে যাচ্ছে। সরাসরি আজকে আমরা ধরাং ভরাং, যেটা সিলেটের দক্ষিণ সুরমা মুল্লারগাঁও ইউনিয়নে অবস্থিত, সেই ধরাং বরাঙ্গে আপনারা দেখছেন ফলো, যেটাকে বলা হয় ফলো, এবং জাল, যেটাকে সিটকা জাল বলা হয়, সেই জাল নিয়ে তারা কিন্তু অবস্থান করছেন। এখানে হাজার হাজার মানুষ সকাল থেকেই কিন্তু মাছ ধরার লিরিক পড়ছে। তবে অন্য বছরের তুলনায় সম্ভবত এবছর মাছের সংখ্যাটা কিছু কম রয়েছে। তার কারণ হচ্ছে একটাই, যে এবছর অন্য বছরের মতো পানি আসেনি, যার ফলে মাছের সংখ্যা কম। এবং অনেকেই এখনও উপস্থিত আছেন, অনেকেই আসছেন, মাছ ধরতে নামবেন। তো এরকম অবস্থা রয়েছে। পাশাপাশি আজকে আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা কর্মসূচিতে দুদিনের হরতাল রয়েছে। 48 ঘন্টার হরতালের কর্মসূচি সকাল 6টা থেকে কিন্তু শুরু হয়েছে। সেই ফ্রি বা হয়তো আজকে হরতালের দিন হিসেবে অনেকের ডিউটি নেই, অনেকের কাজে যাচ্ছেন না, যার ফলে আরেকটু বেশি মানুষের সংখ্যা দেখা যাচ্ছে। তবে ধরাং বরাঙ্গে আমরা আছি, এখানে আমাদের ক্যামেরার সামনে যারা আছেন শুধু তারা না, আমাদের পাশ দিয়ে অন্য অন্য দিক দিয়ে আরও কিন্তু মাছ ধরার জন্য মানুষ রয়েছেন এবং আরও আসছেন। তো আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আজকের যে লাইভটি আছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দর পরিষ্কার একটি জায়গা, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু এখানে যারা এসেছেন আজকের এই সুন্দর পরিবেশের অবস্থান কিন্তু আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। প্রবাসে থাকা ভাই বোনেরা তারা অনেক আনন্দ পাবেন। এখানে মাছ ধরাটা বিষয় না, বিষয়টা হচ্ছে এই আনন্দের সাথে অংশগ্রহণ করাটা বড় বিষয়। তাই আমরা আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধরাং বরাং হাওরের আজকের যে চিত্র, সেই চিত্রটি আপনারা এখানে দেখে অবাক, যে একসাথে হয়তো এতগুলো জাল বা এত মানুষ আপনি কখনো দেখেননি, কিন্তু আজকে এই প্রথম হয়তো আমাদের লাইভের মাধ্যমে দেখছেন যে কিভাবে সিটকা জাল নিয়ে তারা মাছ ধরতে শুরু করেছেন এবং মাছ ধরছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যারা আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। সিলেটের দক্ষিণ সুরমা মুল্লারগাঁও ইউনিয়ন, এটা ধরাং বরাং লামাকাই থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আলামিন, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা মুল্লারগাঁও ইউনিয়ন, মুল্লারগাঁও ইউনিয়নের ধরাং বরাং এই হাওরে আমরা দেখছি। তবে হাওরের একটি অংশ কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যামেরার সামনে আমরা তুলে ধরতে পারছি। হাওরের বিভিন্ন সাইট রয়েছে, অন্যান্য সাইটে আরও মানুষের আগমন রয়েছে বা অনেকেই এখনও প্রস্তুতি নিচ্ছেন, তারা মাছ ধরতে নামবেন। অনেকেই ইতিমধ্যে মাছ ধরতে শুরু করে দিয়েছেন। তো সব মিলিয়েই কিন্তু আজকের এই উৎসবমুখর পরিবেশ, যেটা আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটা আমরা যদিও এটা এখান থেকে প্রথম দিচ্ছি, কিন্তু আমরা শুনেছি প্রতি বছর কিন্তু এই ধরাং বরাঙ্গে একটি নির্ধারিত সময় করে তারা সবাই একই দিনে একই সাথে মাছ ধরতে নামেন, এবং তারই একটি দৃশ্য আমরা আজকে উপস্থাপন করছি। এ ভাই ধরাং বরাং দাঁড়ান, আপনি আসছেন কেন? মাছ মারছি না দাদা। মাছ মারতে পারছেন না? কটার সময় আসছেন? কালকে আইছি আপনার রাত 2টার সময়। 2টার সময় আসছেন? তা বাবিরে বললে আসছিলেন নি? ই না ভাবি নাই। ও, এর লাগি তো মারতে পারছেন না। বাবি এখন ব্যবস্থা করুক। কিসমত কিসমত তো থাকলো না, বাবি থাকলে নাকি দাবা। যাই হোক প্রিয় দর্শক, আমরা ধরাং বরাঙ্গে আছি। ধরাং বরাঙ্গের যে অবস্থা, আজকের সিলেটের যে চিত্র আপনারা দেখছেন, একদিকে চলছে হরতাল, আর হরতালের এই সুযোগে অনেকের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, অনেকেই কাজ বন্ধ রয়েছে, যার ফলে সবাই আজকে নির্ধারিত একটি ডেট করে এলাকার মানুষ সবাই নেমেছেন ধরাং বরাং হাওরে। এবং ধরাং বরাং হাওরের মাছের অবস্থা কি সেটা আমরা এখানে স্থানীয় যারা আছেন, যারা উপস্থিত আছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনারা সবে শেয়ার করি লৌকা। ও তো ধরাং বরাং তাই মাছ লইয়া বেটা, এরাও তো বস্তা ভরা মাছ দেরানি।
কেউর আগুন মাস আর কেউর সব্যনাশ হয়েছে আর কি। ওই যে আমার এক ভাই সাহেব গেলা তাই ধরতে পারছেন না, তাই ওর সব্যনাশ। ও তো ভাই সাহেব দরাং বরাঙ্গ আছি। আপনারা আসুন দরাং বরাঙ্গ ফারো দরাং বরাং ভাই সাহেব কিতা খবর? দরাং বরাঙ্গ মাছ ধরতে আইসুন নি? যাই হোক, এটারে ওসু পার্টি বা ফলো পার্টি যেটারে হয়, তারা এখনো নামছেন না, তারা প্রস্তুতি নিরা এখনো কঠোর অবস্থানে তারা আসুন। তারা কঠোর অবস্থানে আসুন। দরাং বরাঙ্গ লম্বা একটু পড়ে, তারা অ্যাকশন হবে ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ, আর তারা ডাইরেক্ট অ্যাকশন নানি হেরা তো জাল দরিয়া বইছেন, উঠলে উঠছে নাইলে না, এরা যাতায়া দলিবা। তা যাই হোক, দরাং বরাঙ্গ ডাইরেক্ট অ্যাকশন পার্টি এখনো নামছেন না, তারা কিছুক্ষণের মধ্যে লম্বা। এখন যদি মাছ ইচ্ছা করে জালও উঠেতে এরা আসুন সিটকা জাল লইয়া। দরাং বরাঙ্গর অবস্থা আপনারা দেখিলাও কা, ছোট বড় সব ধরনের মানুষ কিন্তু দরাং বরাঙ্গ আইসুন। ওবা দরাং বরাঙ্গ মাছ পাইছুনি? ওবা আও, তোমার ইন্টারভিউটা দিয়া যাও। দিলাও। ইয়া আর নাম কিতা? দরাং বরাং হ্যাঁ, দরাং বরাং জরাং বরাং। দরাং বরাং ও দরাং বরাং, আচ্ছা আচ্ছা। মাছ কটা মারছো? মাছ ও দোকা ছোট মাছ বড় মাছ নাই দেখি দেখাও চাই, চলা মেলাও, চলা মেলা। এ হে, ছোট মাছ ইয়া মালিক কতা মাছ দেখাইতা, তা আগে কইলা না, দেখাইলাম না। ইস 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 ইস, রেবা বেড়া লাগাইছো তুমি। দেখো আমি মনে করছি তোরা গোয়াল টোয়াল এখন দুই তিনটা হইব, আর বুঝা গেলে তুমি লাড়িয়া লইয়া আটতা না। আমার চাচা কইলা ই বেটা যত মাছ মারছো, পানির মাছ নাই নি? মাছ নাই দরাং বরাঙ্গ বড় মাছ মরছে নি? বাবা কলে খাইলিছ বাবা কলে খাইলিছ কই লইয়াও কা, লইয়াও কা। ফালিয়া গেছে। আমি নিলাম কি বাবা কলে খাইলিছ খাইলিছ নি? যাই হোক, দরাং বরাঙ্গে আমরা আছি। দরাং বরাং হাওরের নাম, এটা হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা মোল্লারগাঁও। চাচা ভাইও ও ভাই আও, চাচা ভাইও ও না, চাচা ভাইও তোমার কিছু ইতিহাস জানি ওটা ভাইও। এই দরাং বরাঙ্গ কতদিন তা গিলা মাছ ধরুন? ধরুন তো ও না চাচা না, এখন মাস হ্যাঁ? শেষ পর্যন্ত কত বছর তাই ধরা ইলা মাছ? ইলা ধরা তো আপনার কয়েক বছর ধরিয়া কয়েক বছর তাই। হয়। তো এবার আপনি লাম্বানি মাছ ধরাত? জি না, আমি লামলাম না, আপনি লামতা না, গুছে উসান নাকি? না গুছা নাই তে? কখন খুলে আমি এই এখন মাঝে ইলা পারতাম না আপনার ওই বয়স বয়স না জি। আইসুন কিতার লাগি? আইসি দেখাত আইসি খুয়াইনু আইসি ও তারা দেখা লাগি ও তারা ও চুষা পাইলো মাছ মারছে নি মাছ মারছুন নি? মারছে ও তে তারা মাররা তারা মাথা মাছ আছে নি এবার? না জি না ইলা মাছ আই নাই এবার কম নি মাছ? মাছ কম ইলা পানি করছে হলে মাছ আইছে না ইলা ইয়ে আচ্ছা। যাই হোক, আমরা আছি দরাং বরাঙ্গে। ভাই সাহেব কিতা দরাং বরাঙ্গ নি? খালি পেটে নি হৌল মারছুন নি? যাই হোক, খালি পেটে বলে খালি হৌল উঠে, আর বড়া পেটে কিতা উঠবো বাদে গোয়াল। ও দৌকা দরাং বরাঙ্গর সিফা সাফা বা সাইরবাদি জাল আর জাল, মানুষ আর মানুষ। বুঝিলাও কা কিতা কইতাম, মানুষের মাছ ধরার একবার উৎসব হয়ে গেছে আজকে। ও দৌকা এই যে কিতা বাঁচানো কিতা ও ভাই সাহেব শুনে যাও কা কা। ও এরা কিতা ও যে জুফাইতা ফাইলা কইতা ও যে টিল্লা টিল্লা তারা খাইল থাকে সকাল থেকে বান্ধা আরম্ভ করছেন খাইল সকাল থেকে ইয়ো ফেনা দিয়া লাইতে করে মাগুর মারছেন আর হৌল রাইতে কারা মরছে নি? ইয়ো এখন বর্তমানে মাছ নাই আমরা পাইছি না নিলে খবর। মাছ গেছে কই? মাছ তো মারা গেছে আগে ডাইরেক্ট অ্যাকশন পার্টি নিয়ে বড় হইছন। তারা খালি পেটু আই দিয়া ও নু তারা ওসু বসু লইয়া ইয়ো সব তো লম্বা ডাইরেক্ট অ্যাকশন। ইয়ো যাই হোক, ডাইরেক্ট অ্যাকশন পার্টি এখন আসছেন। এরা তো ওষুধ দিয়ে যাতে মাছ ধরে লিবা যাইতা না আর মাছ, আর হেরা জাল হতাইছ জাল উঠেতে আমাইছা নাইলে নাই। চাচা কিতাবা কিতা অবস্থা? দরাং বরাঙ্গ দেখাতে আইছুন না মাছ মারাত? দেখাতে আইছুন না নাকি? আচ্ছা। যাই হোক, প্রিয় দর্শক, আসলে খুবই চমৎকার দৃশ্য। মাছ ধরা আর মারা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আমরা একসাথে আনন্দ করলাম, ফুর্তি করলাম, একসাথে সময় পার করলাম। এই সময়টা কিন্তু অনেকেই শখ করে এসেছেন, আর শখ করে বসে অনেকেই জাল কিনেছেন, সারা বছর জালটা ঘরে রেখেছেন যত্ন করে, শুধু দরাং বরাঙ্গে এই উৎসবে অংশগ্রহণ করবেন বলে। সরাসরি আজকে আমাদের লাইভটি যারা দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আসি দরাং বরাঙ্গ। ও দৌকা কত সুন্দর জাল, মোটা মোটা ছোট ছোট সেপটা সেপটা, এরপরে গাতা গাতা হল জাতর জাল ইকানো আছে। তবে জালের মাঝে মাছ উঠের বড় বড় মাছ, তবে হুরু মাছ বেশি দেখা যায়, প্রচুর মাছ রয়েছে। ও মাছ থাকি মানুষ বেশি, আর মানুষ থাকি জাল বেশি। কত জাল রাইত মারছুন নি? আর এখন কই মাছ ও বাইত পাঠাচ্ছুন নি? যাই হোক, কোনে কম বেশ মাররা। ওই তরি ওই তো একটু লড়া উড়া দেবো বেটার লড়া দেও রে। ওই তরি
কিতা হইছে পেটে বুক লাগি গেছে নি লড়ো ছড়োতে যাই হোক এরার পেটের মাঝে বুক লাগি গেছে খাওয়ানির ব্যবস্থা করা গেলে ভালো হইলো মানে এরারে কুচাইও লড়াইতাম পারলাম না ও দৌকা আপনারা খুবই সুন্দর চমৎকার দৃশ্য গ্রামের এই দৃশ্যটা আমার প্রবাসে তাকে ভাই বোনেরা যারা আছেন তারা খুব ভালো পাইবা আর একসাথে অত জাল হয়তো কেউ দেখছেন না অত মাছ ধরার মানুষও দেখছেন না কেউ ইনো যারা আইসুন এরা কেউ মাছ নিয়ে ব্যস্ত না সব খাইয়া ফেলাই দিবা আমার দেখরা নি এরা সব খাওয়া এরা বছরও একবারও জাল ভাই না কি দাবা হ্যাঁ সব মাছ খাইয়া ফেলাই দিবা না নি খাইয়া কই এরা সব খাইয়া ফেলাই দিবা মাছ যারা আইসুন আপনারা দেখুকা আমরা লগে থাকুকা শেয়ার করে সব দেখার সুযোগ করে দেউকা কত সুন্দর দৃশ্য চমৎকার দৃশ্য এই দৃশ্য আসলে দেখার মতো একটি দৃশ্য সরাসরি আমরা আজকে ধরাং বরাঙ্গে আছি ধরাং বরাঙ্গের যে অবস্থা এই যে মাছ উঠতেছে ও মাই গো মাই আইছে গোয়াল 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 বে খালি গোয়াল উঠে কি তার ভাই সাহেব এরে বুঝছি না বড় মাছ বেশি উঠেনি আপনি একবার আউকা আবার দেখুনি যাই হোক আপনারা যারা অনেকেই কমেন্ট করছেন টুকের বাজার থেকে দেখছি আপনি আইউকা দরাং বরাং শেখ সুমন আলকাস আহমেদ এটা কোন জায়গা ও ভাই সাহেব এটা কোন জায়গা অত সময় করলাম দরাং বরাং নানি এটা হচ্ছে দরাং বরাং আর সরাসরি আপনারা দেখুকা খুবই সুন্দর চমৎকার এই জায়গাটা এবং সুন্দর পরিবেশে প্রাকৃতিক দৃশ্যে ঘেরা এই প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে মাছ ধরার আজকে হিড়িক পড়ছে অনেকেই বড় মাছ ধরেছেন অনেকেই ছোটো মাছ ধরেছেন কেউ কেউ বাড়িতে বলে এসেছেন আর কেউ কেউ বলে আসেন নাই যারা আসেন নাই তাদের পারমিশন নাই বড় মাছ উঠার যারা বলে আসছেন তারা বড় মাছ ধরতেছেন তো আমরা অবা হয়েছা বল যারা বাড়িতে খুঁজে আইসো না তারা যাও গিয়া খুঁজেও গিয়া ছুটি লইয়া গিয়েও বড় মাছ উঠবো সরাসরি আপনারা দেখেন খুবই চমৎকার তারা প্রত্যেকেই এক একটা করে ট্যাপ করেছেন এই ট্যাপের উপরে দাঁড়িয়ে তারা কিন্তু মাছ ধরতেছেন এবং অনেকের জাল নতুন অনেকের বাঁশের কুড়াগুলা নতুন তো ধরাং বরাঙ্গে আজকে যে অবস্থা যে চিত্র সেটা নিঃসন্দেহে চমৎকার লাগছে এটা আপনারা যারা প্রবাস থেকে দেখছেন তাদেরও ভালো লাগবে আমি মনে করি আজিরউদ্দিন পাবেল লিখেছেন আমি কানাইঘাট থেকে দেখতেছি খুবই সুন্দর ভাই কানাইঘাট থেকে দেখা বেশি দূরই নাই 2 ঘন্টা লাগবে এটা ইউকা ধরাং বরাং সরাসরি আজকে সারাদিন মাছ ধরার উৎসব ইনো কোনো ফিসুস লাগে না এও জাল ভাতা ইত্যা আর কিছুক্ষণ পরে ডাইরেক্ট অ্যাকশন পার্টি যারা আছেন তারা নামবেন তখন আর এই সিটকা জালের ভেল থাকবে না ওসু পার্টি না ফলো পার্টি কই তারে ফলো নানি ফলো দিয়া যাতায়া ধরে লিবা মাছ ফেকর তোলে আমাইলো আল্লাহ বাকর লিবা এরা হইলে ডাইরেক্ট অ্যাকশন পার্টি এরা টাইম দেওয়া হয়েছে আর কিছু সময় পরে তারা নামবেন আর যেখানে সেখানে জাপ দিবেন যদি হামায় মালতে হামাইছে সাফও হামাইব ইনশাআল্লাহ কুচ্চাও হামাইব কোনো অসুবিধা নাই হ্যাঁ 20 মিনিট পরে না যাই হোক অনেকে কিন্তু কমেন্ট করা আমরা লগে সিলেটি অনেক ভাই বোন আছেন যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত আছেন সরাসরি সে কোন কোন জায়গাতে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাইবা আমরা আসলে দক্ষিণ সুরমাতলে কিন্তু অনেক প্রবাসী ভাই হল কিন্তু যুক্ত হয়েছেন আমরা প্রতি বছর নিয়ে কিন্তু এই দরাং বরাং যে বিলটা আছে বিলে কিন্তু মাছ মারা হয় আপনারা অবশ্যই জানেন পাশাপাশি যারা কমেন্ট ও শেয়ার করা সকলে ধন্যবাদ জানাইলাম আজকের যে দিন এই দিন হলে গিয়া বিএনপির ডাকা হরতাল সেই দিনে কিন্তু সকলেও কিন্তু বাড়ি করে আসেন আমরা যতটুকু দেখতাম পারাম অনেক ব্যবসায়ীরা আসেন পাশাপাশি সিলেটর সব ব্যবসায়ীরা কিন্তু একসাথে জড়াইয়া কিন্তু হয়তো টাউন বন্ধুরা গেছে না তারপরে কিন্তু তারা এই সময়টা কিন্তু বিলুয়া ইয়া খাটাইরা আমরা সব সময় দেখি সিলেট শহর তো কিন্তু সিলেটের বাইরে তো কিন্তু অনেক মানুষই হলাইয়া এই বিলের তো কিন্তু অনেক বড় বড় মাছ মারিয়া নেন পাশাপাশি প্রায় 6-7টা গ্রামের কিন্তু এই ঐতিহ্যবাহী যে বিলটা আছে প্রায় 5-6টা বিল আছে একাধারে আর এই সবচেয়ে বড় বিল হয়েছে গিয়ে এই দরাং বরাং একান্তনে কিন্তু তারা অনেকে মাছ মারিয়া পরিবার পরিজন লাগি নেন অবশ্যই জানেন আপনারা আর অনেক প্রবাসী হল আছেন এই বিলের লগের অনেকের ঐতিহ্য আছে অনেকে ছোটতনে বড় হয়েছেন এই ব্রিজ মাছ মারিয়া অনেকে কিন্তু প্রবাসী হয়ে গেছেন গিয়া তো আসলে অনেকে মিস করা চলো লাগি দোয়া করি আর আপনারা দোয়া করবা যারা আমরা লাগে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবা পাশাপাশি লাইভটা শেয়ার করবা শেয়ার দিয়া আমরা যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা দেখবা অনেক বইনেরা আছেন যে আমরা দরা বরাঙ্গর কিন্তু মাছগুলা যে আছে মাছগুলা কিন্তু তারা পরিবার সময় নিতে আমরা যতটুকু জানি তো যাই হোক অনেকে কিন্তু কমেন্ট করা আমি দুবাই থেকে দেখলাম ধন্যবাদ বাইরে
আর ওজনে কমেন্ট করছেন এই নুরদিন ভাই ধন্যবাদ ভাই আপনি সিলেট কোন জায়গা তুমি দেখা কমেন্ট করে জানাইবা আমরা দেখতাম পারাম ইনো মাঝে অনেক প্রবাসী হলে কমেন্ট করা আমরা দেখতাম পারাম আসলে যারা এই সময়টা লাইভে যুক্ত আছেন শেয়ার করবা শেয়ার করিয়া অন্যজনে দেখার সুযোগ করে দিবা আমরা সারাটা কিন্তু ঘুরিয়ে আপনারা দেখাই মুই বিলটা অনেক বড় হয়তো এই দিকটা আমরা দৌড়াইতাম পারাম না কিন্তু এই যে আলো আছে সূর্যের তাপমাত্রা এই তাপমাত্রার কারণে কিন্তু আমরা হয়তো এইদিকে ক্যামেরাটা একটু স্ক্রিন গুলাওর যার কারণে আমরা এইদিকে দেখাইতাম আমরা সামনে একটু সরাসরি সামনে যাইমু যে বিষয়টা কি আপনারা পুরা উপস্থাপনা করিয়া আসলে এত বড় জাল এনে মালিক যে বড় জাল ও আচ্ছা তারা দুই ভাই ঠান্ডা যে মোটা জাল ইয়া এই টান দে সকল বড় গোয়ালা হয়ে গেছি তাত এই আমার টান দেবে ও আচ্ছা ইয়া মালিক ও তো ফেক হারাইলো কিলা ভাই গুত এ টান দেবে খাই আইসস না নিবে এই শোনা মিয়া খাই আইসস না নি ইখান বড় বিপদ আছেন দেখুন ইয়া আল্লাহ মানুষ হেল্প করো যাই হোক দরাং বরাঙ্গ আসি আমরা আপনারা যারা আছেন দরাং বরাং থেকে আজকে একটু আনন্দের সাথে যুক্ত হন আমরা আনন্দ উৎসব যেখানে চলছে এবং মাছ ধরা হিরিক পড়ছে সেখানেই কিন্তু আমরা আছি দরাং বরাঙ্গে মাছ ধরা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আনন্দে অংশগ্রহণ করা এবং অনেকেই দেখছেন নতুন বাঁশ দিয়ে জালের কুড়া বলেন এটারে কুড়া বানাইছেন অনেকে নতুন জাল কিনে নিয়ে আসছেন অনেকেই বাড়িতে বলে আসছেন অনেকেই বাড়িতে বলে আসেন নাই যারা বলে আসছেন তাদের মাল মরতেছে আর যারা বলে আসেন নাই তাদের সমস্যা দেখা দিছে যাই হোক ধরাং বরাঙ্গে আছি ধরাং বরাঙ্গের বড় একটা হাওর কিন্তু এটি মাত্র একটি অংশ আমরা আপনাদেরকে দেখালাম অন্যদিকে আরো অনেক মানুষগণ রয়েছেন হাজার মানুষের উপস্থিতি আর মাছ তো আমরা দেখছি মাগুর মাছ কই মাছ গোয়াল মাছ ফুটি মাছ টেংরা মাছ বামাস মাছ মহা মাছ চান্দু মাছ ইসা মাছ খাওজানির ওষুধ অতা হলতা আছে এখানে মাঝে ঠিক আছে নানি বা খাওজানির ওষুধও আছে নানি ইসা তো যাই হোক অ্যাকশন পার্টি অপেক্ষায় আসুন কিছুক্ষণের মধ্যে অ্যাকশন পার্টিও নেমে পড়বেন মাঠে চাচা তো অ্যাকশন পার্টির মনে হয় অ্যাকশন পার্টির মানুষ নানি আপনারা কিতা পালানি কতদিন থাকি দরাং বরাঙ্গ মাছ ধরেন প্রতি বছর আনি একবার দুইবার এবার মাছ আছে নি না মাছ নাই মাছ নাই তাইছো কেন আইছি এমনি সময় কাটানি মানুষের হানি ওটা খাওয়াই ও বুঝছি আপনি অ্যাকশন পার্টি নাই যাই হোক কিছুক্ষণের মধ্যে অ্যাকশন পার্টি নেমে যাবেন কারণ তারা যখন নামবেন তখন আর মাছ মাটির নিচে থাকতে পারতো না ফাতালো থাকলে পাগল দিবা তারা ফলদি যাতাইয়া তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ধরাং বরাং থেকে যেখানে মাছ ধরা হিরিক পড়েছে এবং অনেক জেলে ভাই না জেলে না তো ভাই এরা তো সব আমরা নিজর এরা আমরা সব নিজর এরা ফেটর লাগি মাররা মাছ না কিনা এখানে শখের বসে সবাই এসেছেন আর এত জাল একসাথে দেখরানি আপনারা এখানে আসলে কিছু পুরস্কার দেওয়া দরকার আছে যারা যারা মাছ বেশি মারবা তারা পুরস্কার কম আর যারা কম মারবা তারা বেশি তো আরও মজা হইল অনেক তো যাই হোক দরাং বরাঙ্গে আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত দরাং বরাং হাওর আমরা আপনাদেরকে এই মুহূর্তে হাওরের দৃশ্য দিয়েই কিন্তু আমরা আজকে বনি করছি নাকি দাঁড়াবো একটু পরে হরতালের দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো আজকের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুদিনের কর্মসূচি তাদের একদফা দাবি তফসিল বাতিল করতে হবে এই যে তারা বলছেন যে একতরফা তফসিল এটা বাংলাদেশের কোনো জায়গায় গণতান্ত্রিক দেশে এটা নিয়ম না সেই একতরফা তফসিল অন্যান্য দলগুলোকে না নিয়ে ঘোষণা করা এটা প্রত্যাখ্যান করার জন্য তারা আজকে দুদিনের টানা হরতাল দিয়েছেন এক দফা দাবি নিয়েই তা আমরা সেটা আপনাদেরকে দেখাবো আজকের দিনের অবস্থা চিত্র শহরের অবস্থা গাড়ি চলাচল মানুষের অবস্থা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোই নিয়ে আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর পরে আপনারা অবশ্যই যারা নতুন আসছেন আমাদের সাথে যুক্ত থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন এবং আজকের যে লাইভটি আপনারা দেখছেন আপনাদের মতামত যে যেখান থেকে দেখছেন অনেকে লেখছেন আমতুল থেকে বিশ্বনাথ থেকে এবং ওসমানীনগর থেকে তা আপনাদের সকলের দাওয়াত আপনারা যারা মাছ ধরতে ইচ্ছুক আগ্রহী আছেন আপনি আসতে পারেন নামতে পারেন কারণ এখানে আসার পরে কেউ ভোটার আইডি চেক করবে না আপনি সরাসরি নামতে পারবেন যদিও আপনি দূর থেকে আসবেন তারপরও যেহেতু সুযোগ নেই ভোটার আইডি চেক করার তার মানে সবাই মনে করবেন আপনি বোধহয় এই 7 গ্রামের মানুষের মধ্যে একজন হ্যাঁ আইডি কার্ড লাগেনি না বা দূর মানুষের রোড দেখাইও না আইডি কার্ড লাগে না ভোটার আইডিও লাগে না আপনি যে কোনো জায়গা থেকে এখানে অংশগ্রহণ করতে পারবেন তবে যদি এখানে চেকিং হতে আর বা বিপদে আইডি কার্ড লইয়া আইবা লাগে করে ফটোকপি আনন্দ জানাইলে বিজি দিতে পারে দিদা নানি যাই হোক এরা ডাইরেক্ট অ্যাকশন পার্টি কিছুক্ষণ পরে হে মরে মারি দিছো রবো যাও কি রে বা যাও কি তোমার মাফ করেছি আয়
হ্যাঁ খোস আছে খো কিতা ঘটনা খোস আই তুমি খালি বইরা এখানে দিনা দিনা আমি বিগড়াইলাম না ও বড়া বাড়তে কি আইছুন তা কোন থাকি আইসি তো বার্তা কি বাড়তে কি আইছুন ওখানে যাইতাম দিও খাওয়াল বাজার যাইতাম দরাং বরাং সানিয়া খামাল বাজার নি বাড়ি আচ্ছা দিনা হনো গিয়া বিলি আর কিলোটা পাইতাম চাচা ভাই আবা তুলা কইলা বা চাচা কইলা তুলা খারে চাচা নি মাত্র না যাই হোক আমরা আসলে এখানে আমরাও কিন্তু আপনাদেরকে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনাদেরকে একটু এই গ্রামের চিত্রটা গ্রামের মানুষ গ্রামের মানুষের মধ্যে মিলমিশ আছে এবং আজকে একটা ভালোবাসার ফসল এটা আসলে একটা ইতিহাস এই সময়গুলো কিন্তু মাছ ধরা বিষয় না এই সময়গুলো কিন্তু কোনো কোনো সময় ইতিহাসের পাতায় ঘুরে দাঁড়াবে কারণ আমরা আরও কিছুদিনের মধ্যে হাওয়ার বাওয়ার আর পাবো না এই ধরাং বরাঙ্গও থাকবে না এই যে দেখেন এবছরই ধরাং বরাঙ্গে কী রকম ফেনা হয়েছে কারণ পানি কমে গেছে আর এভাবে ধীরে ধীরে হাওয়ার বাওয়ারগুলো ভরে যাচ্ছে যার ফলে আমরা হারিয়ে ফেলছি আমাদের মাছ ধরার উৎসবও কমে যাচ্ছে আগে আমরা দেখেছি গ্রামগঞ্জের প্রত্যেকটি স্থানেই কিন্তু মাছ ধরার একটা জায়গা ছিল খাল বিল ছিল বাড়ির পাশে রাস্তার পাশে অনেক খাল বিল ছিল সেগুলো এখন আর নাই তো এই মাঝে মধ্যে হাওয়ার বাওয়ারে দেখা যায় ধরাং বরাঙ্গের মতো অনেক মানুষ চলে আসেন কেউ অ্যাকশন পার্টি কেউ ডাইরেক্ট পার্টি কেউ আস্তে আস্তে পার্টি তো এখন মাঠে আসেন আস্তে আস্তে পার্টি যারা সিটকা জাল দিয়ে তারা আস্তে আস্তে মাছ ধরতেছেন কিন্তু ডাইরেক্ট অ্যাকশন পার্টি যখন দেখবেন তখন দেখবেন খালি জাফ আর জাফ হচ্ছে তাড়াহুড়া করে কার আগে কে মাছ ধরবে ডাইরেক্ট অ্যাকশন পার্টির কাজ হচ্ছে এখানে মাটির নিচে যদি বামাস মাছও থাকে সেটাও বের হয়ে আসে হ্যাঁ দরাং বরাঙ্গে আসি বা দরাং বরাঙ্গে আসি দরাং বরাঙ্গে তুমি কই তুমি ঈদগাহ ছাড়িয়ে আর চলে আসো শহরের ভিতরে এসে দেখো কি হচ্ছে আমরা আসতেছি ঠিক আছে দরাং বরাং আসি দরাং বরাং কুনানো দরাং বরাঙ্গর ফসমর কুনাত বুঝছো নি তুমি শহরে থাকো দরাং বরাং তো আইতে পারতো না এই কেমতের আগ পর্যন্ত গাড়ি হইতে না আইতে মানে বহুত বিস্তৃত তুমি শহরে থাকো অবস্থা আমরা জানাও আমরা আসতে পারি ওকে ওই ওই আমরা তো খাবার আনছি যে সময় ডাইরেক্ট অ্যাকশন পার্টি আপনারা ডাইরেক্ট অ্যাকশন নি যে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কটাতেই শুরু হইব ডাইরেক্ট অ্যাকশন 8টা তো নেই শুরু হওয়ার কথা একটু এখন তো 8:30 বাজে যার একটু অপেক্ষা করা একটু মানে রইদে সেতু তো আর সকলো আইকা তখন লামিয়া সব ডাইরেক্ট অ্যাকশন পার্টি যখন লম্বা তখন ঠান্ডা পার্টি থাকবা নিও যারা বাইরা এরা আপাতত জাল তুলিয়া দিবা আর আমরা ডাইরেক্ট মাইরা যাওয়ার পরে তখন আবার তারা মারবো এখানে বামা সাফুফ সহ মিলবো নি সব মিলবো উপায় নাই সব মিলবো আই জি মাঠো যারা আসুন এখানে ডাইরেক্ট অ্যাকশনও এরা আর উপায় নাই এরা কই দৌড়িবা ফালাইয়া এটা তো হাফও থাকে না নি আছে হাফ এই সময় কই যাইবো এই সময় ডাইরেক্ট পার্টি ডরাইব না নি? ডাইরেক্ট পার্টি ডরাইয়া হাফ থাকবো না কি হাফ কই যাইবো ফালাইয়া যাই হোক ডাইরেক্ট পার্টি এখনো নামের নাই ঠান্ডা পার্টি আছেন মাঠে এরা খুবই ভদ্রভাবে দেখেন জাল বাঁধছেন কিন্তু এরা আস্তে আস্তে কিছু সময় পরে পরে আর ডাইরেক্ট পার্টি হলে অ্যাকশন দরিলা মারিলা খাটিলা হেইয়া হেইয়া তো দেখবেন ডাইরেক্ট পার্টির শট কিভাবে হয় তা আমরা কিছু সময় আছি আমরা তাড়াহুড়ার মধ্যে কোথায় কি যেন হয়ে যায় হরতালের দিন চলে যেতেও পারি তারপরেও আমরা দোয়া করতেছি ডাইরেক্ট পার্টি যেন একটু তাড়াতাড়ি নামে আমরা যেন একটু দেখাইতে পারি আমাদের প্রবাসী ভাই বোনেরা অনেকেই আমার সাথে যুক্ত আছেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের ডাইরেক্ট পার্টির সাথে থাকবেন এবং সরাসরি এই যে দরাং বরাং আপনারা নাম শুনে হয়ে আসতে পারেন যে দরাং বরাং কী নাম এটা বাস্তব নাম কিছু কিছু জিনিস শুনলে আমাদের অবাক লাগলেও এটা কিন্তু বাস্তব তো দরাং বরাং শুনে আমিও একটু অবাক হয়ে গিয়েছিলাম যে আমার বোধহয় এক চাচারে জিজ্ঞেস করলাম চাচা হাওরের নাম কি চাচা এখন দরাং বরাং আমি কই ফাই দিলাম না কিতা বিয়ান্তুওয়ালা ডঙ্গর চাচারে আমার বাদে শুনি হাসাও দরাং বরাং এখানোর নাম তো যাই হোক দরাং বরাং হাওর এটা নাম খুবই সুন্দর এটা একবার শুনলে কেমন পর্যন্ত মনে থাকবো আনকমন নাম তো আমরা আশা করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন এবং এখানে অনেক ভাই বন্ধুরা এখনো আছেন শখ করে যারা এসেছেন শখের বসে তারা ফলো হয় না এটা নাকি তা হয় এটার শুদ্ধ ভাষাও ফলো নেই হ্যাঁ এখানে প্রচুর পলো পার্টি মানে ডাইরেক্ট অ্যাকশন পার্টি আসতেছেন এরা খুব শক্তিশালী অস্ত্র নিয়ে আসতেছেন আর এরা যখন নামবে মাঠে তখন সাপও রেহাই পাবে না পাইবনি বা আর বামাস টামাস তো এটা কোনো বিষয় না সাপও রেহাই পাইতো নাই হ্যাঁ ওই যে অ্যাকশন পার্টির প্রধান অতিথি চলে আসছেন ভাই সাহেব ভালো আছেন আপনি আপনি অ্যাকশন পার্টির প্রধান নি
এরা তো ঠান্ডা মাটি বিসমিল্লাহির রহমানির রহিম। দরাং বরাঙ্গর কথা হোগা। ধন্যবাদ সিলেট গতি সাংবাদিক ভাইরা। আজকে আমরা ঐচ্ছিদ্য একটা প্রত্যেক বছর একটা আমরা বিল চানাই, আমরা আস্থা ফাঁস গ্রামের মঞ্চে খুব সুন্দর আমরা ফুর্তি আমোদ করি। কিন্তু এবার বোঝা যায় মাছ মারিয়া সারা মাছ মারিয়া তারাও কিতা করছে কোনটা নাই, মাছ বিলের বিরুদ্ধে নাই। এরপরে কিতা এই আমরা যে মেইন বিল আমরা যে বেইর মাঝে শুনছি ফাঙ্গাস ফালাই দিছে, ফালাইয়া তারা বেইরে দখল করে রাখি লিছে। ফাঙ্গাস ফালাইয়া আমরা বড় বিল ফালাইয়া তারা দখল করে বই থাকছে। আমরা এই বিল আমরা ফাঁসগাঁওর মঞ্চে ফাঙ্গাস কমিটির মঞ্চে ফালাইছি, আমরা এই মানমুখে আমরা বিল চান মুখে এই বিল বরাবর আমরা মাতি আমরা বিল চান ওখানোর লাগিয়া তো কেন মাছ নাই, সারা মারিয়া নিছেন কিতা আগে আগে এরা কিতা রাইট দিছে রাইট মারিয়া নাকি এক পার্টি আছে আন্দাইর পার্টি তাই নিচে রাইট মারিয়া যা আছে বুঝলেন। ধন্যবাদ আপনার। আন্দার পার্টিও একটা আছে হয়। আচ্ছা যাই হোক, আন্দার পার্টির রাইট কিন্তু মাছ মারিয়া নিছে কি ইতা যে আজরাইল জানো নি, ইতা এবারে ফেকর তলতেই মাছ ধরিলে আন্দার পার্টিয়ে। তারপরও তারা এখানে শোক করে এসেছেন। আজকে ঠান্ডা পার্টি আছেন মাঠে, আর অ্যাকশন পার্টি এখন অপেক্ষায় আছেন। শুধু বাসি পড়লেই তারা নেমে যাবেন। আর ডাইরেক্ট অ্যাকশন আর ওটাও বরিতে পার্টি অসুর ভিতরে হামাইব যে সময় কেউ ফেক থেকে বাগরে লিব। যাই হোক আউকা কিছু যাই হোক, সাগরের পানি সুরমা হইতে পড়তেছে। আমরা সূর্য বাড়তে খারাপ লাগবো আপার দৌড়ি দিব আপার তাড়াতাড়ি আন্দাজ লাগবো। আমার খুব কাছে আপনি ডাইরেক্ট পার্টি না ঠান্ডা পার্টি? আমরা ঠান্ডা পার্টি ভাই, ঠান্ডা পার্টি। এরা হইলে সব ঠান্ডা পার্টি এর লাগে দেও কাজ করতে না, তারা মাছ আমরা ঠান্ডা পার্টি। আমরা আইছি দেখাত সুযোগ পাইলে লাম্বু এটা ঐতিহ্য ভাই, এরা বিল দেখার লাগে আইছি। নাম কি তাই এটার? এই বিলের নামটা কি তাও আমি তো দরং বরং বিলের এটা ঐতিহ্য আছে, আমরা দেখাতে আইছি। সুযোগ পাইলে আমরাও মাছ মারমু। আজকে চিত্রটা কেমন লাগে? খুব সুন্দর চিত্র লাগে, খুব সুন্দর। এই বরাবর এইরকম আরো বেশি মানুষ হয়, এবার মানুষ লাইলা জড়ো হইতেছে আরো এইবার। এরপরে 10টা হয়তো লম্বা হইব, বুঝছেন। ডাইরেক্ট পার্টি কোন সময় নাম্বার? ডাইরেক্ট পার্টি ও আধা ঘন্টার ভিতরে আইবা। ডাইরেক্ট পার্টি জি হইল, ডাইরেক্ট পার্টি আইলেও নামি যাই ইনশাআল্লাহ। মজা হবে ডাইরেক্ট পার্টি যখন নামবেন তখন। এই যে ডাইরেক্ট পার্টি এরা বডি দেখো ড্রাইভার অবাই সাউ কি বডি তারা। আর ঠান্ডা পার্টি যারা এরা দেখো তো গ্রামের বুড়া যারা আছেন এরা ঠান্ডা পার্টি হও দেরানি। এরা ডেট মানে একটু কমে গেছে, ও এরা হলে ঠান্ডা পার্টি, এরা বেল জাল লইয়া। আর ডাইরেক্ট পার্টি যে সময় নামবা এই সময় আর কুফায় নাই, এই সময় এখানে ফুটিল চ্যাংরা, এরপরেও যে কিতাবা খাওজানির ওষুধ যে ইসা উষা রেহাই পাইতো নাই। তো যাই হোক, আপনারা দেখো আজকের আসলে মজার একটা দিন, খুবই চমৎকার সুন্দর দৃশ্য। আমরা আজকের যে মাছ ধরার দৃশ্য বা মাছ ধরা হিরিক পড়েছে হাওড়ে, এবং হাওড়ের সেই চমৎকার চিত্রটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো। গ্রামের মানুষ সচরাচর এরকম চিত্র অনেকেই দেখে থাকেন, সমস্যা হয় না। হ্যাঁ, আর প্রবাসে যারা আছেন তারা হয়তো এরকম দৃশ্যগুলো তারা অনেক পছন্দ করেন। তাই দেরি না করে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কে কোন জায়গা থেকে লেখছেন একটু দিবেন। দেলোয়ার ফখরুল ইসলাম ভাই লিখেছেন, দিলওয়ার ভাই ওনার বাড়ি খাজানসি ইউনিয়ন এবং মাধবপুরে, তাদের গ্রাম ছাড়া কাউকে মাছ ধরতে দেওয়া হবে না। ও মাই গো, আপনি আরেকটা জারি বলিলানি দেখা আনিবা 350 সিসি জারি হবেন। যাই হোক ভাই সাহেব 350 সিসি জারি করলিছেন। ও বা ভাই সাহেব এখানে কোনো চেক পোস্ট নাই যে সেখান থেকে ইয়ারার লগে মিশি আমাই দিতা, ঠিক আছে না? চিনা আইবনি বাখে কোন গাঁও ইনো কয় গাঁওর মানুষ আছেন বর্তমানে কয় গাঁও? এখন বর্তমানে 10 গাঁও আছেন। 10 গাঁওর লগে যদি আর 3 গাঁওর মানুষ আমাই জানতে হইতে পারবানি, ভোটার আইডি চেক করেননি কেউ, তাইলে আউকা আমরা দাওয়াত দিয়া গেলাম, কোনো সমস্যা নাই। ডাইরেক্ট পার্টির লগে যদি আপনার হলো অসু থাকে তাহলে ডাইরেক্ট পার্টির লগে আপনি নামতে পারবা, কোনো অসুবিধা নাই। কিছুক্ষণের মধ্যে ডাইরেক্ট পার্টি অ্যাকশনে নামবে। কচ্ছপও মিলেনি। আরে কপাল তোমার কিতা উঠানোর লাগান, কপাল এবারে গোপালোর লাগান, কচ্ছপ বলে ভাই কই আসাও নি কচ্ছপ কই হাসাও কচ্ছপ নি, আমি তো কই ডং করে মনে হয়। আর সরাসরি আমরা আছি আজকে এই যে ঠান্ডা পার্টি জাল ধরেছেন তাদেরকে দেখাচ্ছি, এবং ডাইরেক্ট পার্টি কিছুক্ষণের মধ্যে নামবেন। আর কচ্ছপ পার্টি আর একটা আছে দেখছি এখন। ও আচ্ছা, ইয়া দেখি দেখাতে ইয়া মানে ওটা নেই কচ্ছপ। আরে ভাই তোমার কথায় বোঝা গেছে আসমানোর লাগান মুঠা। আর এখন যে ওটা দেখাইলে লাঠু মল লাগানো তুকুনি এইগুলি কিতা দেয়, এগুলো দুড়া ফেলা খোলা লাগে কিতা কালার তো দুড়া ফেল লাগান।
এগুলো রাখছো কেন? এগুলো তো না না, এটা কিতা খাইতো, এটার ভিতরে খুনতেও পারিত না মাল, বড় হইলে কি বাচ্চা মাল বার হইলো কিছু। যাই হোক প্রিয় দর্শক, আসলে চমৎকার একটি দৃশ্য আমাদের সকালের মুহূর্তে আমরা এটা দিয়েই কিন্তু যাত্রা শুরু করেছি। তবে আমরা ভাবলাম যে আজকে এই চিত্রটা এই সকালের মুহূর্তে প্রবাসে থাকা ভাই বোনেরা এই চমৎকার দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা দেখতে অনেক মজা পাবেন। তাই গ্রামের চিত্রে গ্রামের দৃশ্য, গ্রামের আমাদের বাংলাদেশের মূল ধারার যে চিত্রগুলো আছে আমরা যেটা ওকে বলি, এই যে কচুরি পেনায় এই এই হাওরটা ভরা, তারপরে অনেকেই এই যে দেখেন আরও যারা আসছেন তারা এখনও জায়গা করতেছেন জাল ধরার জন্য। আমরা এই কচুরি পেনা দিয়ে কিন্তু তারা এক একটা ট্যাগ করে নিয়েছেন, ট্যাগের উপরে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। খুবই চমৎকার এই দৃশ্য। আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এখানে এসেছি এবং আমরা একটু মজা করছি, আপনাদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি গ্রামের বাংলার মূল ঐতিহ্য চিত্রগুলো আজকে দেখছেন। এই যে ছবিগুলো কিন্তু পাওয়া যায় না, এখান থেকে আপনারা অনেকেই এই ছবিগুলো নিতে পারেন এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক চমৎকার একটি ছবি হয়। এই ছবিগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় লাগাই, কারণ বাংলাদেশের মূল চিত্রগুলো হচ্ছে এগুলো গ্রাম থেকে পাওয়া যায়। গ্রামে কিন্তু যেটা দেখছেন আপনারা এই মুহূর্তে, সেটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগার মতো একটা দৃশ্য। আর আজকে যারা মাছ ধরতে এসেছেন এরা সবাই শখের বসে এসেছেন। এখানে যারা এসেছেন তারা বছরে একবারই মাছ ধরতে নামেন, একবারই, আর দ্বিতীয়বার না। আর একবার নামবেন বলেই কিন্তু এই জালগুলো বা তাদের জিনিসপত্রগুলো অনেক যত্ন করে ছাদের উপরে রাখেন, যাতে এই যে কিতাবা ওই যে কিতা রাতকের খামলা উন্দুরও যাতে না পায়। নানি ভাই সাহেব, আপনি খালি মুসকি আসি দেন, গোয়ামুড়ি আসি দেন, কারণ কিতা মাল মরছে নি আপনার? মরছে নি? মরবো তাই মনে হয় অ্যাকশন পার্টি। অ্যাকশন পার্টি। তো যাই হোক, অ্যাকশন পার্টি আসলে লাম্বো কোন সময় বুঝতে পারলাম না, অ্যাকশন পার্টির অ্যাকশন দেখাইলাম মনে। তবে ঠান্ডা পার্টি এখন আসুন, ঠান্ডা পার্টিও তো মাছ মাররা আস্তে আস্তে জাল বাইয়া ভাইয়া। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যেটা সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত ধরাং বরাং হাওর। ধরাং বরাং হাওরের আজকের এই চমৎকার সুন্দর মুহূর্তের সুন্দর চিত্র আমরা অবশ্যই আপনাদেরকে তুলে দিচ্ছি। এটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা। আমরা সবসময় চেষ্টা করি গ্রাম থেকে, শহর থেকে, অলি থেকে, গলি থেকে বাস্তব চিত্রগুলো তুলে ধরতে। আজকের এই চমৎকার মুহূর্তের চমৎকার দৃশ্য আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলগুলোকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। সরাসরি এখানে আমরা অবস্থান করছি, আমার সাথে রয়েছেন ইসুফ, সিলেটের গতি থেকে। আপনারা জানেন যে সিলেটের গতি অনেক গতি নিয়েই কিন্তু এগিয়ে কাজ করে, সবসময় সব জায়গায় তারা অবস্থান করেন এবং সেখান থেকে আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যান। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমরা আছি। যেখান থেকেই পারি আমরা সব ধরনের চিত্র আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করি, যেগুলো আমার প্রবাসী ভাই বন্ধুর ভালো লাগে। তাই অনুরোধ করব, নতুন যারা আসছেন এই ধরাং বরাং হাওরের চিত্রর সাথে সাথে আপনারা আরও দেশের বা সিলেটের বিভিন্ন স্থান, ইতিহাস, ঐতিহ্য জানার জন্য আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে, লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমরা দেখছি মাঠে নামবেন এখন অ্যাকশন পার্টি এবং অ্যাকশন পার্টির যে দৃশ্য চিত্র আপনারা ইতিমধ্যে দেখেন, তারা রেডি হয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু লেফারি হুইসেল দিবেন আর এই যে অ্যাকশন পার্টি মাঠে নেমে যাবেন। অ্যাকশন পার্টি নামার পরেই বুঝতে পারবেন কাকে বলে মাছ ধরা। তো সেটা দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আমরা আছি, চেষ্টা করবো অ্যাকশন পার্টির অ্যাকশনটা দেখিয়ে যাওয়ার জন্য। আমরা দেখেছি গ্রামীণ পেসকুন্দা মারা যেটাকে বলা হয়, এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা গ্রামীণ পেসকুন্দা হয়নি বা মানে লঙ্গিরে উল্টাইয়া যে বান্ধে। গুলজার ভাই, এটা গ্রামের পেসকুন্দা নিও যে মারছুন কিছু পাইনি। ওইটা গ্রামের পেসকুন্দা। বিসমিল্লাহির রহমানির রহিম। যে এই গ্রামের ভাষা ফেসকুন্দা, আমরা সিলেটি ভাষা ফেসকুন্দা কই। ঠিক আছে নি। আর আমাদের এখানে 5 গ্রামের মানুষ আছেন, তেলিরাই, নিয়ামতপুর, খিদিরপুর, গুফসর, গোয়ালগাঁও, আরো যারা মেহমান হল আছে তারাও মাছ মারাই। তারাও সিপাসাফাই আছেন নি? যে আসুন সিপাসাফাই আসুন, যারা আসুন। ওখানে আমরা ভিডিও দেখতে পাচ্ছি বেনিও যাচ্ছে তারা আইন। আর যারা ভিডিও দেখা তারা বেশি করে লাইক শেয়ার করবা, তাতে করে আমাদের এই ঐতিহ্যবাহী ফাঁসগাঁওয়ের যে বিলেট আছে এগুলো আমরা ঐতিহ্য তুলে ধরতাম। প্রতি বছর নিয়ে আমরা এই মাছ মারা হয়। সামনে আছে একটা বেই আছে, 2 দিন পরে আটা চানো হইব। আমরা আছে দরাং বরাং খেওয়াঘাট আর বেই 4টা আছে বিল। যে ও সামনে খেওয়াঘাট, ওটা খেওয়াঘাট। দরাং বরাং খেওয়াঘাট আর বেই 4টা বিল আছে। আপনারা দেখতে পারেন সব গাঁর মানুষ, খালি 5 গাঁর মানুষ না, মোল্লারগাঁও ইউনিয়নের অর্ধেক গ্রামও আছে মাঝে, যারা আজরাই আছে, বরেখান্দিও আছে, আমরা বরেখান্দি আছে, লতিফুরের মানুষ আছে। এখন যারা আপনার ফলো নিয়ে আমাদের যে ঐতিহ্যবাহী আমাদের ঐতিহ্য ফলো
ফলতনে মাছ যারা মারবো এরা মানুষকে একটা বড় মারবো তাই যাই হোক আমরা দেখছি ডাইরেক্ট পার্টি ইতিমধ্যে মাঠে নামছেন, লেফারি চলে এসেছেন, ডাইরেক্ট পার্টির অ্যাকশন। হ্যাঁ, ডাইরেক্ট পার্টিকে আমরা ডাইরেক্ট পার্টি দেখাই, ডাইরেক্ট পার্টি এখন ডাইরেক্ট পার্টি আপনারা নামছেন। আপনারা দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফাইনাল খেলা শুরু হবে, অ্যাকশন। এই বাঘে টাইগারে লড়াই হবে। ডাইরেক্ট পার্টি এখন মাঠে নামছেন, ডাইরেক্ট পার্টির অ্যাকশনে আমরা চলে যাচ্ছি সরাসরি। আপনারা যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডাইরেক্ট পার্টি মাঠে নামছেন এবং ডাইরেক্ট পার্টির অ্যাকশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার দেখা যাবে খেলা কাকে বলে। এই খেলা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে ছিলেন। আমরা সরাসরি আজকের মোল্লারগাঁও ইউনিয়ন থেকে অংশগ্রহণ করছি, আপনাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি। হ্যাঁ, ডাইরেক্ট পার্টি অ্যাকশন শুরু করে দিয়েছেন। সরাসরি পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বামা আসছি ঢুকে পড়বে এবং এই যে খাওজানির ওষুধ ইসা মাছ দৌড়ে পালাবে। সরাসরি আপনারা দেখেন, সরাসরি ডাইরেক্ট পার্টির অ্যাকশন। এই যে দেখেন, আরে ভাই কি বলেন, ডাইরেক্ট পার্টি খুব শক্তিশালী পার্টি। এই যে দেখেন ফেসকুন্দা মেরে তারা নেমেছেন, ফেসকুন্দা মেরে নেমেছেন বাংলাদেশি ভাষায় এবং বাঙালি ভাষায় ফেসকুন্দা মেরে লঙ্গি পড়ে তারা ডাইরেক্ট পার্টি এই মাঠে নামছেন। আর এখানে খলই রাখা আছে কোমরের মধ্যে। আপনারা দেখেন এই যে ফেসকুন্দা পার্টি। ভাই কি অবস্থা, আপনি নামেন না কেন? যাই হোক, অপজিষ্ট প্লেয়ার যারা আছেন তারা মাঠের পাশে বসে আছেন। আমরা সরাসরি ডাইরেক্ট পার্টির অ্যাকশন। আমরা এটা চেয়েছিলাম ডাইরেক্ট পার্টিকে আপনাদেরকে যাতে দেখাতে পারি, তাই ডাইরেক্ট পার্টি এখানে দেখাতে হলে বেছে ফেলেছে। ডাইরেক্ট পার্টি কিছু করে বলতে ইয়া সামাই খাসুম আরে ওলা কারি ছয় হবে খোয়ম আরে উ এনে চানে মানে কারে হয় আলুশান। এই ভাষাটা বলেছি বাইরে থেকে, যারা বাঙালি, যারা বাংলাদেশি বুঝেন না, ইংলিশ বুঝেন বা চায়না বুঝেন, তাদের জন্য এই ভাষাটি ইউনো চামে খানে হবে ফ্যারিং আরে ওনে মাছ ওনে ফেস হয় কাই ওফা আরে লেলে থাই পে খালিতে ইন মাই ও খসানি ও আন চানে হনে চাই খুবে হানে ওয়া আরে ওলে চানে মে ইউনো চামি ও মুল্লারগাঁও আন সিলে ডিস্ট্রিক্ট ওন চামাই ও আচ্ছা আরে আরং বারং চমে পা আরে চই হই হাই হয় ইউনো চাই ওয়া। যারা বাংলা বুঝেন না তাদের জন্য আমাদের এই ভাষা, কারণ সবাই তো দেখতেছে, এই ভাষাটা তো বুঝতে হবে, তাদেরকে বুঝে দিতে হবে না। যাই হোক, ডাইরেক্ট পার্টির অ্যাকশন এতক্ষণে আপনারা দেখেন। ডাইরেক্ট পার্টির সাথে সাথে আবার ছোটো পার্টিও একটা আছে জাল নিয়ে। কি ভাই আপনি এতে ধাক্কায় পড়ে যাবেন, সরে যান, মাঠ থেকে সরে যান। এই যে হ্যাঁ, এটা আপনাদের জন্য না ভাই, আপনাদের জন্য তো আমরা ইংলিশ ভাষায় বলতেছি, ঠিক আছে? আর যাই হোক, ডাইরেক্ট পার্টি যারা আছেন তারা খুবই সুন্দর ভাব নিয়ে নেমেছেন এবং তারা একই সাথে তারা যাচ্ছেন যাতে কোনোভাবেই কিন্তু মাছ পিছকে যেতে না পারে, কঠোর অবস্থানে রয়েছেন তারা। এবং এখানে শুধু বাংলাদেশি যারা রয়েছেন তারাই কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এবং এখনও ডাইরেক্ট পার্টির অনেক প্লেয়াররা পিছনে রয়েছেন, তারাও কিন্তু ধীরে ধীরে মাঠে নামার প্রস্তুতি করছেন। তবে এখানে লেফারি ছাড়াই কিন্তু আজকের খেলা চলতেছে, কারণ তাদের মধ্যে আন্তরিকতা রয়েছে বলে। আজকে এখানে ধরং বরং স্টেডিয়ামের এই যে মাস্তরার মাঠে আমরা আছি, সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত আজকের এই ধরং বরং হাওর এই মাঠেই কিন্তু আজকে অ্যাকশন পার্টি কিছুক্ষণের মধ্যে নেমে গেছেন এবং ঠান্ডা পার্টি ইতিমধ্যে জাল তুলে রেখেছেন। ভয়ে কিন্তু কাঁপছেন ঠান্ডা পার্টির আর কোনো উপায় নেই। যখনই কিন্তু অ্যাকশন পার্টি নেমে গেছেন, ঠান্ডা পার্টি জাল উপরে তুলে হাত পা টানিয়ে দাঁড়িয়ে আছেন, তারা আত্মসমর্পণ করেছেন বলে আমরা মনে করছি। এখানকার স্থানীয় ছোটো ছোটো ভাই বন্ধুরা বলছেন তারা ইতিমধ্যে ঠান্ডা পার্টি আত্মসমর্পণ করে এই যে অ্যাকশন পার্টিকে সময় দিয়ে দিচ্ছেন। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। খুবই চমৎকার পরিবেশে, গ্রামের এই চিত্রে, প্রাকৃতিক ঘেরা এই পরিবেশ, বাংলার মূল চিত্রগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায়। তাই ধরং বরং হাওরে দেরি না করে সরাসরি এই দৃশ্যটি উপভোগ করার জন্য চলে আসতে পারেন আপনারা। প্রিয় দর্শক, অ্যাকশন পার্টি আপনারা দেখেন অ্যাকশন নিচ্ছেন। এখানে এই যে দাঁড়িয়ে আছেন তারা সবাই, হয়তোবা লেফারি এখনও মাঠে আসেন নাই, তারা প্রস্তুতি নিচ্ছেন এবং একই সাথে ধরং বরং হাওরে তারা অ্যাকশনে নামবেন এবং ঠান্ডা পার্টি ইতিমধ্যে আত্মসমর্পণ করে দিয়েছেন। তারা এদের ঠান্ডা পার্টির জাল বা অস্ত্র তারা তুলে রেখেছেন এবং অ্যাকশন পার্টিকে আমরা যেটা বলেছিলাম যে অ্যাকশন পার্টি মাঠে নামার পরেই কিন্তু আর উপায় নেই, ঠান্ডা পার্টি নীরব হয়ে যাবে। ঠান্ডা পার্টির এতক্ষণ পাওয়ার দেখেছি, কিন্তু এখন ঠান্ডা পার্টি দাঁড়িয়ে আছে, জাল তুলে দাঁড়িয়ে আছে। ইউনো চম এক পাই ক্রাইসি অন ফান আই উড হ্যাভ প্রাইটি দ্য মে ব্যাড ফিল্ডার আর চুকু হাই অফ ফান ইন সম আই উড ক্লট টু শট প্রাই কাই আই মিন ইন ফিশ অফ লাইও আর চুটু আলে পাই আর চুক কয় দর্শক পানি চমাই ও কম আর টম হেক পায়ন আর জিউ বা মুল্লারগাঁও সম্বঙ্গং ধরং বরং এরপর ছিল ডিস্ট্রিক্ট পাই আর তুই হু আই ও খামি তুই লাভ চান ইন তুই ko chao mi kwai ani hoi chao mai ko fish wal pa yu kom
যাই হোক, আমরা আসলে বোঝানোর চেষ্টা করছি সব ভাষায়। আমরা আরবি, চায়না, হিন্দি, উর্দু, কেচকেচে মেচমেচে ভাষা সবটা জানি আমরা। তা আপনারা তুলিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমরাও ভালো লাগে এই দৃশ্যটা, আপনারাও ভালো লাগবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আসলে মজা করছি আমরা, আপনারা একটু সাথে থাকেন আনন্দ পাওয়ার জন্য। আর এখানে এখানে যারা মাছ ধরতে এসেছেন তারাও মজা করছেন, যারা দেখতে এসেছেন তারাও অনেক আনন্দ করছেন। আর এই আনন্দকে আর একটু আনন্দিত করতে আমরা একটু বিনোদনের সাথে সাথে এটা দেখানোর চেষ্টা করছি। দেশ এবং বিদেশে প্রবাসে যারা আছেন আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এবং এরকম বাস্তব চিত্র, গ্রামের চিত্রগুলো দেখার জন্য, সময় উপযোগী ভিডিও, সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য জানার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে যুক্ত থেকে সহযোগিতা করবেন। আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। সরাসরি আজকে আমরা দেখছি পলো দিয়ে মাছ ধরা সেটা শুরু করেছেন, এবং পলো দিয়ে মাছ ধরার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম তারা মেনটেন করছেন। কারণ একই সাথে একইভাবে তারা যেতে চাচ্ছেন সামনের দিকে। কার পলোর ভিতরে মাছ ঢুকবে সেটা প্রথমেই দেখা যাবে। তবে এবারে সত্য কথা যেটা বলছি, আসলে এখানে আমাদের থাকার কারণ মাছ দেখানো না, মাছ দেখানোর বিষয়টা না, কারণ মাছ এবারে কম রয়েছে। কারণ 2022-এর মতো 23-এ পানি আসেনি, বা 2019-এর মতো বা 20-এর মতো এই 23 সালে পানি আসেনি। পানি কম থাকার কারণে মাছের আমদানি কম, বড় মাছ নেই তো বললেই সারে। তারপরও কিন্তু তারা আজকে এই আনন্দের মুহূর্তে অংশগ্রহণ করার জন্য, এই মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু সবাই দূর দূরান্ত থেকে আসছেন। তবে এখানে ভোটার আইডি বা পাসওয়ার্ড বা কোনো কিছু প্রয়োজন হয় না, আপনি যে কোনো জায়গা থেকে গাড়ি নিয়ে আসতে পারেন। কারণ আজ থেকে কাল পর্যন্তই কিন্তু এখানে মাছ ধরা হিরিক চলছে এবং চলবে। আপনি যে কোনো জায়গা থেকে এসে এই এলাকার মানুষের সাথে মিশে আপনি প্রবেশ করতে পারেন, কেউ আপনার পরিচয়ও জিজ্ঞেস করবে না, সেখানে সুযোগ রয়েছে। আপনারা দেরি না করে আপনারা আসতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক চেষ্টা করছি আপনাদেরকে লাইভটি দেওয়ার জন্য, এবং এখানে অ্যাকশন পার্টি রয়েছেন, টান্ডা পার্টি রয়েছেন, আরও অনেক পার্টি রয়েছেন, সেগুলো নাম নাই বললাম। কিন্তু তাদের মলম পার্টি আসেনি না, বা মলম পার্টি হলে এক গান করিব লাগবে। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আপনারা জানেন যে আজকের সিলেটের যে অবস্থা, সিলেট না তথা বাংলাদেশের অবস্থা যেটা, তফসিল ঘোষণা হয়ে গেছে। জাতীয় নির্বাচনকে ঘিরে প্রতি 5 বছর পর পর আমাদের দেশে হরতাল, অবরোধ, নানা কর্মসূচি থাকে। সেই কর্মসূচির মধ্যে যেহেতু 2024-এর জানুয়ারি মাসের 7 তারিখে নির্বাচনে ভোট গ্রহণ চলবে, জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, সেটাকে অনেক দলই কিন্তু মেনে নিচ্ছেন না, বলছেন একতরফা তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সেই একতরফা তফসিল বাতিল করতে হবে বলেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 48 ঘন্টার টানা হরতাল দিয়েছেন। সেই হরতালের কর্মসূচি কিন্তু সকাল 6টা থেকে, কিছুক্ষণ আগ থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা সেই চিত্র, সেই অবস্থা, সিলেটের অবস্থা জানানোর জন্য কিন্তু আমরা যাব শহরে বা শহরের আশপাশে, সেখানকার অবস্থা জানিয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে মাঠে রয়েছেন বিজিবি, পুলিশ এবং র্যাবের সদস্য, গোয়েন্দা সংস্থারা, কারণ জানমালের নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু তারা মাঠে আছেন, এরকম বক্তব্য তারা দিচ্ছেন এবং তারা কাজও করছেন। পাশাপাশি বাংলাদেশ বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সরকারের নেতৃবৃন্দও কিন্তু সেখানে অবস্থান করছেন, এবং তারা বলছেন যে এদেশের মানুষের পাশেই কিন্তু আমরা ভ্যানগার্ডের মতো আছি, তাদের নিরাপত্তা, জানমালের নিরাপত্তার জন্য আমরা প্রশাসনের পাশাপাশি রয়েছি। অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপি বলেছে যে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সাথে এদেশের সাধারণ মানুষ রয়েছেন। তো দর্শক, দেখা যাবে আজকের হরতালের চিত্র, আমরা দেখানোর জন্য কিন্তু চলে যাব সেই শহরের অবস্থা বা শহরের আশপাশে রোডের অবস্থা কি রয়েছে সেটা দেখানোর জন্য। আমরা শেষ করে দিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে যুক্ত থাকবেন, বিনোদন সহ সব ধরনের ভিডিও উপভোগ করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন ইউসুফ আহমদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আপনি ডাক্তার দেখান, ডাক্তার দেখান, আমার চকুর সমস্যা, অত বড় মানুষ দেখা না, অত বড় মানুষ দেখা যায় না। ডাক্তারে দেখাই, ডাক্তারে কয় আমার কয়জন দেখায়, হলাম 3 জন, কয়ও কিতা হতো তো বেশি দেখায় তুমি না। এখন তো এখন আরো বেশি খারাপ হয়ে গেছে, এখন তো মানুষই দেখা না। আপনি কিতা হই, এরা ফিরিস্ত হল মানুষ না, আপনি আল্লাহ নাজিও ইউসুফ ভাই দেখা যান না, আপনি কইলা তো ওখানে কিতা ঘটনা বুঝতাম কিতা, এগুলো তো যেসা দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই লাইভটি। অনেক রঙের মানুষ আছেন, অনেক মতামত নিয়েই কিন্তু এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা দেশে ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।
জানা মাঝে ফাটতে না